নমস্কার, শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিগ ব্রেকিং আপডেট সকাল সকাল আপনাদের জন্য, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস রেজাল্ট বার হতে চলেছে মাত্র কয়েকদিনের মধ্যে। এই নিয়ে আজকের ভিডিও আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য বন্ধুরা। টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট। এই টেক্সট বুকে কিন্তু বর্তমানে একটা সেল চলছে, ফিউচার অফিসার সেল। এবং এই টেক্সট বুকের একটা সাবস্ক্রিপশনের মধ্যে যারা আপনারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, তারা একটা সাবস্ক্রিপশনের মধ্যে কিন্তু অনেকগুলো এক্সামের মক টেস্ট পেয়ে গিয়ে থাকেন, এসএসসি, পিএসসি, রেলওয়ে থেকে শুরু করে বিভিন্ন এক্সামের। বর্তমানে ফিউচার অফিসার সেলের জন্য টেক্সট বুকের ইয়ারলি পাস প্রো ফিচার্সের ফিস 1799 থেকে ডিসকাউন্ট করে 571 করা হয়েছে, এবং টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ম্যাক্সের ফিস 1999 থেকে কমিয়ে 703 করা হয়েছে। এসইবি এই শুট করতে ইউজ করলে আপনারা এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। যাদের এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে অবশ্যই ডিসক্রিপশনটা চেক আউট করে নেবেন, ডিসক্রিপশনের লিঙ্ক প্রোভাইড করে দেওয়া থাকবে। এবার ফিরে আসা যাক ভিডিওর মূল আলোচ্য টপিকে, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট। ঠিকই শুনছেন, পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট বার হতে আর মাত্র কয়েকদিনের মধ্যে বার হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে যেমন গুঞ্জন শোনা যাচ্ছে এটা নিয়ে, তেমনি পিএসসির প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যার তিনিও কিন্তু এই বিষয়টা ক্লারিফাই করে দিয়েছেন যে তাকে আপনাদের মধ্যে কেউ একজন প্রশ্ন করেছিল এবং তিনি তার উত্তরে জানিয়ে দিয়েছেন যে আগামী 1-2 দিনের মধ্যে দেখুন হয়তো বার হয়ে যাবে। অর্থাৎ এ থেকে এটা ক্লিয়ার যে এই সপ্তাহে রেজাল্ট বার হওয়ার হাই চান্সেস রয়েছে। সেটা যে কোনো দিন পাবলিশ হতে পারে, যেটা বোঝা যাচ্ছে রেজাল্ট পুরোপুরি প্রায় রেডি। যে কোনো দিন সেটা রেজাল্ট বার হতে পারে। আজকে অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট বার হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তো এই 3 দিনের যে কোনো দিন হয়তো রেজাল্ট বার হতে পারে, এমনটাই খবর। দেখা যাক কী হচ্ছে। কাট অফ নিয়েও বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন জল্পনা চালাচ্ছেন, সেগুলো নিয়েও নজর থাকবে আমাদের। আপনাদের প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। আশা করব কাট অফ একটা রিজনেবল থাকবে। এক্সামের কম্পিটিশনের উপর ভিত্তি করে যেমন কাট অফ থাকা উচিত, এবং যেমন কাট অফ থাকলে মানে ভ্যাকেন্সির উপর ভিত্তি করে যেমন লজিক্যালি যেমন কাট অফ থাকা উচিত তেমনই থাকা উচিত বলে আমার মনে হয়। দেখা যাক আলটিমেটলি পিএসসি রেজাল্টে কী প্রতিফলিত হচ্ছে, সেটা আমরা অবশ্যই দেখব। কিন্তু খবর এটাই যে রেজাল্ট যে কোনো দিন বার হতে পারে, এবং কাট অফ নিয়ে জল্পনা করে আর লাভ নেই, কারণ রেজাল্ট যেহেতু বার হতে চলেছে আগামী 2-3 দিনের মধ্যে, আজ কাল এবং পরশু এই 3 দিনের মধ্যে যেহেতু বার হওয়ার প্রবল চান্সেস রয়েছে, তাই কাট অফটা আমরা সেখান থেকেই দেখে নেব এবং সেই অনুযায়ী আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে। তো যাদের মনে হচ্ছে এখনও টেন্সড রয়েছে ইত্যাদি ইত্যাদি, অনেকে কাট অফ নিয়ে এই লাস্ট কয়েকদিন ধরে প্রশ্ন করছেন, তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন। আর মাত্র 1-2 দিনের মধ্যে কি 3 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।